আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের অনেকের দোকানেই এমপ্লয়ি থাকে, কর্মচারী থাকে, ম্যানেজার থাকে, অন্যান্য কর্মীরাও থাকে, যারা ব্যবসা পরিচালনা করতে আমাদেরকে সাহায্য করে। ব্যবসার হিসাব-নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে রাখার জন্য তাদেরকেও আমাদের অ্যাপে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড শেয়ার করে দিই, তাহলে কিন্তু আমাদের কোনো প্রাইভেসি থাকছে না। ইভেন কর্মচারীদেরকে সকল কিছু, ব্যবসার সকল কিছু দেখার প্রয়োজনও পড়ে না। তাদেরকে লিমিটেড কিছু অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন। এই সমস্যার সমাধানের জন্য সঞ্চয় অ্যাপ নিয়ে এসেছে ইউজার অ্যাক্সেস ম্যানেজমেন্ট, যেখান থেকে আপনারা প্রয়োজন মতো যেটুকু অ্যাক্সেস প্রয়োজন আপনার এমপ্লয়কে আপনার অ্যাকাউন্ট শেয়ার না করেই অ্যাক্সেস দিতে পারবেন। এর জন্য প্রথমে আপনাদেরকে মেনু বার থেকে একটু স্ক্রল করে ইউজার অপশনে যেতে হবে। ইউজারে যাওয়ার পরে আপনি অ্যাড ইউজারে ক্লিক করবেন। সেখানে আপনি আপনার যদি মাল্টিপল শপ থাকে, তাহলে কোন শপে অ্যাক্সেস দিচ্ছেন সেই শপটা সিলেক্ট করে নিতে হবে। তারপর তার নাম দিতে হবে, এরপর ফোন নাম্বার দিতে হবে, এরপরে তার জন্য একটা পিন সেট করে দিতে হবে। দিয়ে আপনি যদি সেভ দেন, তাহলে আপনার সাকসেসফুলি কিন্তু সেই ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনি ইউজার থেকে এডিট করে তার অ্যাক্সেস ম্যানেজ করতে পারবেন। সে কি কি দেখতে পাবে, লাইক আমার এই যে ইউজার দিলাম, যে আমার হাসান নামে একজন কর্মচারী আছে, সে শুধু সেলস করতে পারবে, তাছাড়া আর কোনো কাজ করতে পারবে না। এই জন্য আমি তাকে সেলস দিয়ে দিলাম। এবং আদার রিপোর্টের মধ্যে সে কি বিজনেস রিপোর্ট দেখতে পাবে? আমি মনে করি যে তার বিজনেস রিপোর্ট দেখার প্রয়োজন নয়। আমি বিজনেস রিপোর্টটা অফ করে দিলাম। আর কোনো কিছুই তার দরকার নেই। সে শুধু সেলস করবে। তার কাজই শুধু সেলস করা। আর কোনো কাজ তার নাই। হ্যাঁ, সে সে আরেকটা জিনিস এড করতে পারে, সেটা হচ্ছে এক্সপেন্স। যেমন দোকানে হয়তো একজন কাস্টমার আসছে, তার চা নাস্তার ব্যবস্থা করতে হয়েছে, যেটা হচ্ছে হয়তোবা মালিকের উপস্থিত ছিল না। সেক্ষেত্রে সে এক্সপেন্স হিসেবে এটা প্রুফ সহ তুলে রাখতে পারে। সেজন্য আমি এক্সপেন্সটাতেও অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যদি সেভ দিয়ে দিই, তাহলে এই দেখেন এখানে কিন্তু অ্যাক্সেস হয়ে যাবে। এটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা আরেকটা ব্রাউজারে এটা ওপেন করে দেখি। ইউজার লগ ইন করার জন্য তাকে ইউজার নামে যে অপশনটা আছে ল্যাঙ্গুয়েজ বারের নিচে, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে ফোন নাম্বার এবং পিনের অপশন আসবে। এখানে সে ফোন নাম্বার দিবে, তারপরে যে পিনটা আপনি সেট করে দিয়েছেন সেই পিনটা দিবে, দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তার কিন্তু শুধুমাত্র যে অ্যাক্সেস সেলস এবং এক্সপেন্সের অ্যাক্সেসটা দেওয়া হয়েছে, সেলস এবং এক্সপেন্সের অ্যাক্সেসটা দেখতে এবং ড্যাশবোর্ডটা সে দেখতে পাচ্ছে। এছাড়া কিন্তু আর কোনো অপশন দেখতে পাচ্ছে না। আমি যদি মূল অ্যাকাউন্ট থেকে তার কিছু অ্যাক্সেস বাড়িয়ে দিই, যেমন আমি যদি তাকে পারচেজ অ্যাক্সেসও দিয়ে দিই, দিয়ে আমি যদি সেভ দিয়ে দিই, এবার ইউজার যদি তার অ্যাকাউন্টে ঢুকে, তাহলে তার এই দেখুন রিলোড দেওয়ার পরে পারচেজ অ্যাক্সেসও চলে এসেছে। অর্থাৎ যেটুকু অ্যাক্সেস প্রয়োজন এখানে কিন্তু সেটুকু অ্যাক্সেস দেয়া যাবে। এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অ্যাকাউন্টের ক্রিডেনশিয়াল শেয়ার না করে, অর্থাৎ নাম্বার, পিন, ওটিপি এগুলো শেয়ার না করে আপনার যে কর্মচারী আছে তাকে তার প্রয়োজনীয় অ্যাক্সেসটুকু, অর্থাৎ তার কাজের জন্য যেটুকু অ্যাক্সেস প্রয়োজন সেই অ্যাক্সেসটুকু দিতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।